কেটে আলু রান্না করবো, তা মাছ ভেজে নিচ্ছি। মাছে লবণ দিলাম, এবার হলুদ দিলাম। মাছটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার তেলের পরে একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হতে হতে আলুগুলো ভেজে নেব। ফোড়নে দেবো তেজপাতা আর জিরে ফোড়ন। এবার আলুগুলো ঢেলে দেবো। আলুগুলো নেড়ে চেড়ে নেব। আলুগুলো নেড়ে চেড়ে এবার লবণ, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, আলুগুলো হালকা করে নেড়ে চেড়ে দিয়ে নেব। এগুলো হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দেবো। ঝালগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। সেটা কাঁচা ঝাল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। একটু জল দেবো, তরকারিটা ঢেকে দেবো। এবার এসে আমার মাছ ভাজা একটু একবার উল্টে দেবো। মাছটা এবার উল্টে দেবো। মাছ ওটাও হয়ে গেছে। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে উঠিয়ে নেব। বাকি মাছটা দিয়ে দেবো। বাকি মাছটা আমার কাছে ভেজে করে নেব। বাকি মাছ কয়টা ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। আলুটা এবার সিদ্ধ হয়ে গেছে। আমার মাছগুলো দিয়ে দেব। দিয়ে তরকারিটা হালকা নেড়ে চেড়ে দেবো। আর মাছ দেওয়া হয়ে গেছে। 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা উঠিয়ে একটু সর্ষে বাটা দিয়ে 2 মিনিট জাল দিয়ে নামিয়ে দেব। কালো সর্ষে আর সাদা সর্ষে হালকা বেটে দিলে আলুটা খেতে খুব সুস্বাদু হয়। দেখেন তরকারি কালারটা চেঞ্জ হয়ে গেছে সর্ষে বাটা দেওয়ার পরে। 2 মিনিটের জন্য তরকারিটা জাল দিয়ে নেব। আর তরকারি হয়ে গেছে, একটু নেড়েছে তরকারিটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। অল্প তেলে অল্প মশলা এগুলো আপনারা মাছের তেলের আলু রান্না করে খেয়ে দেখবেন। তরকারি হয়ে গেছে, নামিয়ে নেব।
একটু ঝোল রাখছি, মাটির তলার আলু তো ঝোলটা টেনে নেবে। আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।